একটা সময়ের পর আমরা হাল ছেড়ে দিতে বাধ্য হই। একটা সময়ের পর আমরা পরিস্থিতির সাথে সাথে নিজেকে এতটা কঠিন করে ফেলি যেন ওই পরিস্থিতিটা আমাদেরকে আর কিছুই করতে পারছে না। এরকম একটা সময় আসে, আমাদের প্রত্যেকের জীবনেই আসে। যে কোনো ক্ষেত্রেই সেটা কিন্তু হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে হতে পারে। নানা রকম ক্ষেত্রেই এরকম পরিস্থিতি আসে যেখান থেকে হয়তো আমরা এতটা পরিমাণ ইনভলভ হয়ে গেছি বা এতটা পরিমাণ আমরা সেখানে দিয়ে দিয়েছি, আমাদের সবটুকু দিয়ে দিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা রিটার্ন কিছু পাচ্ছি না। মানে জিরো, জিরোর থেকেও যদি কম সংখ্যার কোনো মানে নাম্বার হয়ে থাকে সেটা আমরা রিটার্ন পাচ্ছি, মানে মাইনাস আমরা হয়তো রিটার্ন পাচ্ছি। সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, হয়তো সত্যি সত্যি আমরা প্রচন্ড পড়ছি, মানে কিন্তু আমরা না সেই জায়গায় গিয়ে সেই ফিডব্যাকটা পাচ্ছি না। যেরকম খুব খুব রিলেট করতে পারবে আমার সাথে এরকম স্টুডেন্টরা। আমি এরকম স্টুডেন্টদের দেখেছি খুব সামনে থেকে, যেহেতু এই লাইনে আছি। এরকম স্টুডেন্টদের খুব সামনে থেকে দেখেছি যারা হয়তো স্কুলে খুব দুষ্টুমি করে, মানে তাদের নাম স্কুলে দুষ্টুমির জন্য ফেমাস। তারা যতই ভালো পড়াশোনা করুক না কেন, যতই ক্লাসে অ্যাটেন্ড করুক না কেন, যতই যাই করুক না কেন, তাদের নামটা ওই দুষ্টু স্টুডেন্টের লিস্টেই থাকে। তাদেরকে আর কোনো টিচাররাই না ওই ভালো চোখে আর দেখতে পারে না। হয়তো সে স্কুল থেকে বেরিয়ে আসার পর সে যখন একটা নতুন জায়গায় গিয়ে নিজেকে আবিষ্কার করে, তখন সেই স্যার ম্যাডামরা বলে যে না, হ্যাঁ, ও এরকম ছিল বা ও এরকম ছিল। ওই দুষ্টুমির লিস্টটা থেকে না তুমি আর সেই জায়গাটা থেকে বেরোতে পারো। এবার ধরো, খুব এই রিসেন্টলি যেটা নিয়ে খুব আমাদের চর্চা হচ্ছিল সেটা হচ্ছে ক্রিকেট খেলা। ধরো তুমি একটা যে কোনো খেলা নিয়ে তুমি খুব পরিশ্রম করছো, তুমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ওটা নিয়ে ভাবছো, তুমি ওখানেই রয়েছো, তোমার হাতে সারাক্ষণ ব্যাট, তোমার সামনে ওই ফিল্ড, সবকিছু রয়েছে, তুমি খুব পরিশ্রম করার পরেও তুমি ধরো সেই জিনিসটা অ্যাচিভ করতে পারলে না। তারপরে তোমাকে আরেকটা চান্স দেওয়া হলো না, তুমি অ্যাচিভ করতে পারলে না, এবং ওরা বিশ্বাস করছে যে তুমি আর কোনোদিন অ্যাচিভ করতে পারবে না। তোমাকে তারা চান্সটাই দিল না, কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করো, তুমি আরো বড় কিছু অ্যাচিভ করতে পারো। এরকম না আমাদের জীবনে সব সময় ঘটে থাকে যে আমরা কিছুর প্রতি প্রচন্ড ইনভলভ, আমরা সেখানে চেষ্টা করছি, আমরা করেই যাচ্ছি, আমরা পরিশ্রম করেই যাচ্ছি। একটা সম্পর্কের ক্ষেত্রে যেরকম হয় যে হয়তো আমি যার সাথে সম্পর্কে আছি সে বাইরে থাকে, কি তাকে কাজের সূত্রে বাইরে থাকতে হয়, গোটা ফ্যামিলির দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। আমার ফ্যামিলিকে কিছুটা অংশ কম হলেও আমি তার ফ্যামিলির কোনো অংশ কম করছি না, কিন্তু তারপরেও সেই ফিডব্যাকটা আমরা পাই না। তখন সেই সম্পর্কটা থেকে আমাদের বেরিয়ে আসতে হয়, সেই স্কুলটা থেকে আমাদের বেরিয়ে আসতে হয় নিজেকে আবিষ্কার করার জন্য, সেই গেমিং প্ল্যাটফর্মটা থেকে আমাদের বেরিয়ে আসতে হয় নিজেকে আবিষ্কার করার জন্য। সব জায়গা থেকে না আমাদের ওই বেরিয়ে আসতে হয়। এই বেরিয়ে আসাটাকেই এই বেরিয়ে আসাটাকেই না আমাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে নিতে হয় আমাদের লাইফে, যে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। তো এই বেরিয়ে আসাটা জীবনে খুব ইম্পর্টেন্ট। আর এই বেরিয়ে আসার জন্য যে স্টেজগুলো আমাদেরকে ফলো করতে হয় সেগুলো হচ্ছে আমাদের নিজেদেরকে প্রচন্ড কঠিন কঠিন তৈরি করতে হয়, যে না, আমরা আর ভাঙবো না, যা খুশি হয়ে যাক, আমরা আর ভাঙবো না। একটা সময়ের পর এতটা কঠিন হয়ে যেতে হয় যে তাদের কোনো কিছুই আমাদেরকে আর এফেক্ট করতে পারে না। কি তোমরা যা করছো করো, আমি দেখছি খুব ভালো হচ্ছে, কিন্তু আমি আর ওইখানে নেই, আমি আর ওখানে নেই, আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো অনেকে এই বেরিয়ে আসাটাকে নিজের লাইফে ফেলিয়ার বলে মেনে নেয়, যে আমি ফেল করে গেলাম, আমি পারলাম না ওই কাজটা করতে, এত কিছু করার পরেও, এত কিছু দেওয়ার পরেও আমি সেটা অ্যাচিভ করতে পারলাম না, পারলাম না, পারলাম না। আমি অনেক কিছু এরকম কাজ আছে যেটা আমি পারি, সেখানে আমি পারলাম না, কিন্তু আমি চেষ্টা করিনি বলে পারলাম না, সেটা খুব আলাদা। কিন্তু আমি চেষ্টা করেছি, আমি দিন রাত এক করে খেটেছি, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, আমি বারবার বলছি, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, আমি চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। সেটা একদম ডিফারেন্ট আমার মনে হয়। তো যে কোনো জায়গা থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব দরকার, ওই বেরিয়ে আসাটাই আমাদের লাইফের একটা চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, আমি বলবো চেষ্টা করার সময়সীমাটাও আমাদের বাড়ানো উচিত। ওই একবার চেষ্টা করছি, দুবার চেষ্টা করছি, পারছি না, কিন্তু এই চেষ্টা করার সঙ্গে সঙ্গে আমাদের অপোজিটের যেটাই রয়েছে, সেটা যদি টিচার হয়, সেটা যদি খেলার কোনো কোচ হয়, বা অডিয়েন্সও হয়, বা আমার সম্পর্কের ক্ষেত্রে আমার অন্য একটা ফ্যামিলি হয়, তাকে না আমাকে ওই চান্সটা দিতে হবে, কি ওকে একবার চান্স দিই, কি তোমাকে চেষ্টা করার সময়টাও তো দিতে হবে।
কি আমি চেষ্টা করছি, তুমি তোমার বিহেভিয়ারটা বুঝতে পারছো না, আমার তোমার বিহেভিয়ারের এই জায়গাটা খারাপ লাগছে বলে আমি তোমার সাথে মিসবিহেভ করে ফেলছি। সেই জায়গাটা থেকে আমি মিসবিহেভ করব না, তোমাকে আমি ওইভাবে একসেপ্ট করব, সেটার জন্যও তো সময় দিতে হবে। তো এই জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আমি যেটার জন্য চেষ্টা করছি, সেই জায়গাটা থেকেও আমাকে চেষ্টা করার একটা সুযোগ করে দিতে হবে। হঠাৎ এত কিছু বলার কারণ, আমরা অনেকেই আমাদের জীবনের অনেক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি না। আবার যদি বেরিয়ে আসতেও পারি তখন আমরা মনে করি আমরা হেরে গেলাম। আবার যদি হেরে যাওয়ার পর আমরা নিজেকে রিকভার করেও নিই, তাহলে হয়তো আমরা সেই কাজটাতে ফোকাস করতে পারি না। তাই আমি আজকে এটুকুই বলতে চাই যে যারা বেরিয়ে আসতে পারছো না, তারা আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে বেরিয়ে আসতে পারছো না কেন, কি রিজন, ভালো খারাপ কোনো তো রিজন থাকবে। তারপরে না একটু ভাবো, একটু নিজেকে সময় দাও। আমরা যারা বেরিয়ে আসতে পারি না তাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা নিজেকে সময় দিতে পারি না। আমাদের কাছে তুমি ভেবে দেখো, একটা ঘন্টা সময় নেই যেখানে নিজেকে দিচ্ছি আমরা, তাই ওখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমরা নিজেকে সময় দিচ্ছি না বলে আমরা বেরিয়ে আসতে পারছি না। তুমি একটু নিজেকে সময় দাও, একটু ভাবো থেকে যেটা আমার জন্য নয়, যে ফিল্ডটা আমার জন্য নয়, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না কেন। কি আমি ওই বইটাকে ভালোবাসি, কি আমি ওই মানুষটাকে ভালোবাসি, কি আমি ওই ফ্যামিলিটাকে ভালোবাসি, আমি ভালোবাসা পাচ্ছি? আমাদের ভালো মুহূর্ত কি আছে, আমার এত মেমোরিজ, যার খারাপ গুলো মেনে নিয়েও আমি থেকে যেতে পারবো। এই কিছু কারণ কি আছে যে যেই জন্য আমি বেরিয়ে আসতে পারছি না, সেই কারণগুলো আবিষ্কার করার চেষ্টা করো। যদি দেখো ভালোর লিস্ট একটু বেশি, মেমোরিজের মধ্যেও ভালোর লিস্টটা বেশি, তাহলে থেকে যাও। একটু চেষ্টা করো, একটু মানিয়ে নাও, একটু কিছুটা অন্য রকম ভাবে চেষ্টা করো, দেখো পারছো কিনা। ওই চেষ্টার টাইমটুকু বাড়াও, যতক্ষণ সে তোমাকে চেষ্টা করতে দিচ্ছে না তুমি তোমার 100% দেওয়ার চেষ্টা করো তোমার ওই চেষ্টাটাতে। তো তুমি চেষ্টা করো যে এটা বোঝার যে আমি ভালো মোমেন্টস গুলোকে মনে করছি, খারাপ গুলোকে মনে করছি, ভালো খারাপ দুটোকে আলাদা করছি। ভালোর লিস্টে 100 আর খারাপের লিস্টে 5টা, তাহলে আমি থাকতে পারি। কিন্তু খারাপ 100 আর ভালো 5টা, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। আর এর জন্য সব থেকে দরকার হচ্ছে আমাদের নিজেদেরকে সময় দেওয়া। বেরিয়ে আসার পরে আমাদের মনে হতেই পারে যে আমি ফেল করে গেলাম, তার কারণ বেরিয়ে আসার পরে আমাদের কাছে সেই জিনিসগুলো আর থাকবে না, সেই বইটা থাকবে না, বা সেই মানুষটা থাকবে না। সেই সময়টা আমাদেরকে না একটু আঘাত দেবে, যে আমরা বেরিয়ে না এসে যদি এইভাবে চেষ্টা করতাম, তখন আমাদের এইগুলো মনে হয়। তখনও না নিজেকে আবিষ্কার করতে হবে যে আমি কি পারি সম্পর্কটাতে, বা বইটা পড়ে আমি কি পারছিলাম, আমি কিভাবে 6 মারতে পারি, আমি কিভাবে 4 মারতে পারি, আমি কিভাবে ক্যাচ ধরতে পারি। আমাকে এগুলো আবিষ্কার করতে হবে। তুমি যখন এগুলো আবিষ্কার করতে শুরু করবে না, তুমি দেখবে অটোমেটিক তোমার টাইমটা ওখানে ম্যানেজ হয়ে যাচ্ছে। তোমার আর মনে পড়ছে না তুমি কোথা থেকে বেরিয়ে এলাম, আমি কেন বেরিয়ে এলাম। অটোমেটিক ওই টাইমটা তোমার ম্যানেজ হয়ে যাবে। তারপরে যখন তুমি নিজেকে আবিষ্কার করবে না, তখন তোমার মনে হবে ভাগ্যিস সেদিন আমি ওই জায়গাটা ছেড়ে এসেছিলাম, নাহলে আমি আবিষ্কারই করতে পারতাম না যে পৃথিবীতে ওই জিনিসটা ছাড়াও আমার বাঁচার হাজার একটা কারণ। এত কিছু পাবে তোমরা, যেখানে তোমার মনে হবে কি ভাগ্যিস সেদিন ওই জিনিসটাকে ছেড়ে এসেছিলাম। তাই তো এই 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 পয়েন্টটাতে আসাটা খুব দরকার, যেখানে আমরা নিজেকে আবিষ্কার করতে পারবো যে না, আমার পাশেই আজকের মানুষটা আছে, তার কারণ আমি সেদিনকের ওই সম্পর্কটা ছেড়ে এসেছিলাম। তাই আমার কাছে আজকে এই ডিগ্রির পেপারগুলো আছে, এই সার্টিফিকেটগুলো আছে, কারণ আমি সেদিন ওই বইটাকে ছেড়ে এসেছিলাম। তাই আমার কাছে আজকে এতগুলো অপরচুনিটি আছে, তার কারণ আমি সেদিনকে ওখানে হেরে এসেছিলাম। তাই আমি সেদিন ওই স্কুলটা থেকে না বেরোলে আমি হয়তো আজকের এই এত বড় স্কুলটার একটা টিচার হতে পারতাম না, কারণ ওরা তো জানেই আমি দুষ্টু। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, বলবো এই বেরিয়ে আসাটা কিন্তু ভীষণ দরকার জীবনে। যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতিতে যেখানে মনে হবে যে নিজে ভালো নেই এবং ভালো থাকার কারণ নেই, খারাপের লিস্টটা বড় এবং ভালো লিস্টটা আস্তে আস্তে কমছে, সেই সব জায়গা থেকে বেরিয়ে আসাটা ভীষণ জরুরি। যারা এখনো বেরিয়ে আসতে পারোনি তাদের বলবো যে বেরিয়ে এসো, খুব বেশি দেরি হয়নি, খুব বেশি দেরি হয় না কখনো। তোমার সঙ্গে যেটা ঘটার সেটা ঘটবেই।